আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি না জেনেই বলে ফেলেছিলাম এনটিভি নিয়ে। এনটিভি, ওই যে আমাদের কসবার মধ্যে একটা এনটিভির শাখা আছে, উনি কিন্তু এটা নিয়ে ভিডিও করছে। হয়তোবা অনেকেই ভিডিও করছে, আসলে আমার চোখে ধরা পড়ে নাই, সেজন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আজকে দেখলাম যে মানে রাস্তা থেকে এগুলারে আপনার ওই যে ডেকু আছে না, ডেকু দিয়ে দিয়ে রাস্তা থেকে একটু দূরে সরানোর চেষ্টা করতেছে, মানে দূরে সরাই দিতেছে। তো দূরে সরাইলে কি আসলে এটার নির্মূল মানে এটার কি সমাধান হইলো? সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং শেয়ার করে পাশে থাকুন, রিকোয়েস্ট আপনাদের কাছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি কিন্তু সবসময় কুটি চৌমনি, আজকে কিন্তু আমাদের কুটি চৌমনি পুরাতন মোটরসাইকেলের বাজার। অবশ্য আমার বাড়ি শাহপুর হওয়াতে কিন্তু আমরা আসলে এই রুট দেওয়া অনেক সময় আসা যাওয়া করি। ভাই একটা জিনিস আপনাদেরকে বলি, ভাই আমরা পৌরসভার মানুষ, ঠিক আছে? এই অবস্থা দেখেন, এই যে দেখছেন অবস্থা যে এখনো ফেলতেছে। অবশ্য এটা আমাদের উপরে মহলে ভাই, এখানে যে ফেলতেছেন ভাই, এখানে কার পারমিশন ভাই এটা এখানে ফেলার? পৌরসভা থেকে বলা আছে। ভাই বশির কাকা, ওনারা তো ওনাদের নাম বলার এখানে কিছু না, আসলে টিউনু স্যাররা আছে বা ওনাদের পারমিশন হইতো এখানে। আমি এখানে আসলে অনেক ব্লগাররা আছে ভাই, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি ভাই। সামনে এখানে গরু বাজার, আমাদের এখানে চৌমনি কিন্তু এখানে গরু বাজার, সামনে কুরবানি ঈদ আসতেছে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক মানুষ আসবে, আমাদের বাজারটা কিন্তু বিশাল বড় গরু বাজার, ঠিক আছে? এই যে অবস্থা দেখেন ভাই, দেখছেন এই যে অবস্থাগুলো, এইগুলো নিয়ে আমাদের যারা ব্লগার আছে বা মিডিয়ার মাধ্যম আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এবং উপর মহলে যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এবং যারা আমাদের সাধারণ মানুষ আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন অবস্থা একেবারে এন পর্যন্ত না ভাই, একেবারে ওই মাথা পর্যন্ত কিন্তু ভাই এই নোংরা আসলে ফেলতে ফেলতে ভাই একেবারে চৌমন্ডির ভিতরে যাইতে থাকে ভাই, এমন একটা অবস্থা। এখন এই বাজারের মধ্যে আইসে এখানে যে দুর্গন্ধ, কেমনে থাকা সম্ভব ভাই এখানে বলেন? এই যে হাজার হাজার মানুষ এই কুরবানি গরুতে, এখানে গরু উঠবে আসবে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে, ঠিক আছে ভাই? এখানে সাথে একটা ইটকলা আছে, অবস্থা দেখেন ভাই, প্রায় প্রচুর দুর্গন্ধ ভাই। এখানে আমি দাঁড়িয়ে থাকতেছি ভাই, মানে কি বলবো ভাই, আসলে এটা আমার নজরে পড়লো, আমার মনে হয়েছে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলার দরকার বা কিছুর একটা বলার দরকার, তাই বলতেছি যে এটা কি আসলে আসলে এইখান থেকে এই রাস্তার একেবারে সাথে বা এটা একটু দূর দূরান্ত কোথাও যদি একটু ফেলা যাইতো, মানে একেবারে কোলাহল মুক্ত জায়গা থেকে যদি একটু ফালানো যাইতো ভাই, বিষয়টা কিন্তু অনেক খারাপ হইতো না, ঠিক আছে? একেবারে মেইন রোড, সামনে সাথে গরু বাজার, চৌমনি, আর এই এখানে হচ্ছে এই জিনিসগুলো ফালাইতেছে। এই দেন রাস্তা, এই মেইন রোড রাস্তা দেখছেন, রাস্তার সাথে এই জিনিসগুলো ফালানো হইতেছে। এটা নাকি উপরে মহল থেকে নির্দেশ, অবশ্যই উপরে কর্তৃপক্ষ তারা আছে, অবশ্যই জানে, কারণ এই হাইওয়ে রোডটা তো ভাই এটা তো আমাদের চৌমনি থেকে কসবা যাওয়ার যে মেইন রাস্তা, এটাই তো মেইন রাস্তা ভাই। এই যে চৌমনি বড় ব্রিজ, ওই সামনে কিন্তু পৌরসভা শেষ, পৌরসভাটা মানে শেষ করে আইসেই এখানে দ্রুমকে মাল ফালাই দাও। চৌমনিটার অবস্থা তো গেছে গেছে, সামনে বাজার, আমাদের কিন্তু কুরবানির এখানে বিশাল বড় হাট বসে কিন্তু আমাদের কুটি চৌমনি, এখানে আপনার গরু হাট, আপনারা জানেন অনেকেই। আর এই হচ্ছে এই অবস্থা, এটা উপরের মহলে যারা আছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ এইটার দিকে একটু নজরদারি করেন ভাই। আমাদের এই পরিবেশটা দূষিত হয়ে যাইতেছে, এটা একটু দূরে ফেলার অন্তত একটু ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর ধন্যবাদ সবাইকে, সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন এটা উপর মহল পর্যন্ত পৌঁছায়, এবং আমাদের যে টিউনু স্যার বা উপরের মহলে যারা আছেন এটার ব্যাপারে যারা আসলে পদক্ষেপ নিতে পারেন তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়। দয়া করে এটা তাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আপনারা সবাই, এটা আপনাদের দায়িত্ব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।